হ্যালো মানু, কি রে তুই বেরোলি? এখনো বেরোসনি? এখনো ধুতি পড়ে যাচ্ছিস? হ্যাঁ মানু, একদম পারফেক্ট। মা বাবা বাইরে দাঁড়িয়ে আছে, জাস্ট বেরোবো। আরে না না, হ্যাঁ বাবা, আবার কুচিটা বিগড়ে দিলি। সকাল থেকে বলছিস এই করবো সেই করবো, এখনো আসছিস না। এবার আমি বাড়ি চলে যাচ্ছি, তো আমি একাই আমার এনগেজমেন্ট করে নিচ্ছি, তুই বসে থাক। বল বল, বুঝলাম না, বল ঢুকছে কেন ভেতরে? বলটা ঢুকতে পারে, বলটা দেবে না নাকি? বলটা দাও। বাহ, অসাধারণ। আবার ঢুকবে। একটা স্কুল পালানো ক্যাবলা ছেলে আর চোখে উঁকি ঝুঁকি মারে, চোখটা রেখে বই খাতায়, গোলাপ হাতে মনটা উড়ে চলে। চশমা পরা তুমি চুল শুকোতে বাড়ি ছাদে, চোখা চোখি ভালোবাসার খেলায়। অসময়ে বৃষ্টি এক ছাতাতে ঠোঁট দুটো, ভালোবাসি ভীষণ যে তোমায়, সামলে রেখো আমায়। শত যুদ্ধ বাজি রেখে তোমার কোলে মাথা রাখিয়াছো, সাদা কালো যত গল্প জুড়ে দিন শেষে আগলে তুমি রেখো। শত যুদ্ধ বাজি রেখে তোমার কোলে মাথা রাখিয়াছো, সাদা কালো যত গল্প জুড়ে দিন শেষে আগলে তুমি রেখো। শাড়ি পাঞ্জাবি আর দুর্গা পুজোর অঞ্জলিতে, এক ছুটিতে যত চিন্তা রাত পালায়। সুখী দিন হোক বা দুঃখ ঘেরা রাতটাতে, আমার পাশে শুধু তোমায় মানায়, সামনে নেব তোমায়। ফাঁকা মানি ব্যাগে জমে থাকা দুঃখ কেড়ে নিতে, গল্প কত ছোট্ট চায়ের কাপে, স্বপ্ন দেখা তুমি আমি মিলে। তোমার সাথে বড় হব বুড়ো হব আজ পণ নিয়েছি বলে। তুমি রুক্ষ নদী কুল ছাপিয়ে বেহিসাবে বন্যা নিয়ে। হতাশায় ঘেরা দিনে হেরে যেতে যেতে, আশা পাই তোমার হাতের ছোঁয়ায়। হেরো ছেলেটাও এক নিমেষে হিরো হবে,
ভালোবাসায় ভীষণ যে তোমার, সামলে নিও আমায়। কি কেমন লাগলো? গান ও গল্পের অসাধারণ কিছু সত্যি ঘটনা দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। না না, সানডে সাসপেন্স নয়, বরং বলাই যায় সানডে রোম্যান্স। আসলে অঙ্কনার মানুর অঙ্কনার দেবচন্দ্রার গল্প আর সানডে সাসপেন্স দুটোরই 15 বছর সম্পূর্ণ হলো। চেনা শহরে একে অপরের সাথে প্রথম দেখা হওয়া, প্রথম ভালো লাগা, প্রথম জড়তা, প্রথম প্রেম, আর অনেকটা ছেলে মানুষই। হ্যাঁ, এই বাঁকুড়া শহরই জানে ওদের প্রথম সব কিছু। তারপর ক্যালেন্ডারের পাতার সাথে সাথে একে অপরের কাছে আসা, ভালো লাগা থেকে গড়িয়ে হয় একে অপরের প্রতি নির্ভরশীলতা। এভাবেই রূপকথার গল্প শুরু। কিন্তু একে অপরের প্রেমে পড়া বা ভালোবাসি বলা যতটা সুন্দর, তার থেকেও শতগুণে সুন্দর হচ্ছে একে অপরকে নিয়মিত ভালোবাসায় ভরিয়ে দিয়ে সেই ভালোবাসাকে দীর্ঘ 15 বছর ধরে বজায় রাখা। কিন্তু এই প্রেমের কাহিনীর ডায়েরির পাতায় যেটা কমন ছিল এবং পরেও থাকবে, সেটা হলো একগুচ্ছ মান অভিমানের হিজিবিজি, আর পৃথিবী বদলে গেলেও দুজনের একই রকম থেকে যাওয়ার আস্থা। ওদের স্বতঃস্ফূর্ত হাসিটা লক্ষ্য করেছ? ওদের এই হাসি আরও স্বতঃস্ফূর্ত হোক, ওদের ভালোবাসা দীর্ঘজীবী হোক। একজন মানুষের তো অবিকল অপরজন হয়ে ওঠা সম্ভব নয়, তার থেকে বরং একে অপরের জন্য নিবেদিত হয়ে ওঠার পথেই পথ চলা শুরু হোক।